আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলেন, ও ফেরেশতাদের দল, ওই বান্দার আমলনামায় গুনাহ লিখিও না। কেন লিখবা না? বান্দার জন্য অপেক্ষা হও, অপেক্ষা হও। সুবহানাল্লাহ। ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, ওই বান্দাকে আমি আল্লাহ ভয় হাসিল করিয়া গুনার জন্য অনুতপ্ত হয়নি। বান্দার আমলনামায় গুনাহ লিখিও না, বান্দার জন্য অপেক্ষমান হয়ে থাকে। ফেরেশতা যখন জোহর পর্যন্ত অপেক্ষমান হয়ে থাকে রে ভাই, আল্লাহ তাআলার কাছে ফেরেশতা বলেন, ও আল্লাহ এখনো পর্যন্ত বান্দা গুনার জন্য অনুতপ্ত হয়নি। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতাদের দল, তুমি জোহর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করো। মাগরিব পর্যন্ত বান্দা অপেক্ষা করার পর ফেরেশতা বলে, ও দয়ার আল্লাহ, তোমার বান্দা এখনো গুনাহ মাফ করাই নাই। এবার যখন বান্দা সন্ধ্যা সময় আল্লাহর কাছে যখন এইভাবে তওবা করে, যেমন সারাদিন গুনার কাজ করে যখন এখানে বসলাম, বসার পর মালিকের কাছে যখন জান্নাত জাহান্নামের কথাগুলো শুনিয়া চোখের পানি পালাইয়া, জাহান্নামের ভয় হাসিল করিয়া চোখের পানি পালাইয়া মালিককে যখন ডাক দিয়ে বলো, ও দয়ার মালিক, জীবনে কত গুনাহ করলাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, জবান দ্বারা কত গুনাহ করলাম রে আল্লাহ। এই হাত দিয়েছিলাম তোমার ইবাদত করার জন্য, এই জবান দিয়েছিলাম তোমাকে ডাকার জন্য, ঠিক না বেটে? ও আল্লাহ, তুমি এই শক্তি দিয়েছিলা দ্বীনের খেদমত করার জন্য রে আল্লাহ, কিন্তু এই হাতকে আমি অবৈধভাবে কাটাইলাম, এই জবানকে আমি অবৈধভাবে কাটাইলাম। ও আল্লাহ, এই শক্তি আমি অবৈধভাবে কাটাইলাম, কিন্তু আল্লাহ যখন তোমার কোরআনে কথাগুলো শুনলাম, বুঝতে পারলাম আমি যা করতেছি জাহান্নামের প্রতীক হয়ে যাচ্ছি। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা চোখের পানি পালাও, মায়ার নবী বলেন, ওই বান্দার একদিনের গুনাহ নয়, বরং আমার আল্লাহ কেমন দয়াময়, ওই বান্দার পিছনে সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা একদলকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, আমি আল্লাহ তাআলা আরেক দলকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব। আল্লাহ তাআলা দুনিয়া মানুষকে জান্নাতের রাস্তাও উন্মুক্ত করে দিলেন, জাহান্নামের রাস্তা উন্মুক্ত করে দিলেন, ঠিক না বেঠে? ওরে বান্দা, তুমি দুজি চাও, কুরআনে মজলিসের মধ্যে বসতে পারবা। ওরে বান্দা, তুমি দুজি চাও, ওই হারওয়া শাসতলের মধ্যে বসতে পারবা। আমি আল্লাহ তোমাকে বাধা দিব না, ঠিক না বেঠে? আল্লাহ বাধা দিতেছেন নি, কারণ রে ভাই, আল্লাহ এত সুন্দর জবান দিলেন, আল্লাহ এত সুন্দর চক্ষু দিলেন, আল্লাহ এত সুন্দর কর্ণ দিলেন। আল্লাহ তাআলা যদি চাইতেন রে গোলাম, ওরে বান্দা, আমি আল্লাহ দিলাম ইবাদতের জন্য রে গোলাম, আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে রে গোলাম। আজকে এই হারওয়া এলাকার মধ্যে কোরআনের মজলিস হইতেছে, ওরে বান্দা, মাইকের আওয়াজ শোনার পর তুমি কোরআনে মজলিসের মধ্যে আসতে পারো নাই রে গোলাম, আমি আল্লাহ তাআলার পরিচয় তুমি লাভ করতে পারো নাই। ওরে বান্দা, আমি আল্লাহর দেওয়া জবান, আমি আল্লাহর দেওয়া কর্ণগুলো বন্ধ করে দিব, পারবেন নি? আওয়াজ দিয়ে বলি, পারবেন নি? আল্লাহ যদি চান, ওরে বান্দা, এইখান থেকে একটা কাইক দিবা, ওই শক্তিও তোমার থাকবে না, ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তো সব কিছু উন্মুক্ত করে দিলাম রে গোলাম। ওরে বান্দা, আজকে তুমি 50 বছর 60 বছর হায়াত পাওয়ার পর তুমি এটাকে চিরস্থায়ী মনে করতেছো, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আজকে মনে করতেছি এমপিগিরি আছে, নেতাগিরি আছে, আমার কোনো ভয় নাই, ঠিক না বেটে? কিন্তু আর ও এলাকার যুবক ভাই, অভিজ্ঞ বাবা, মনোযোগ সহকারে শোনো, ওই তোমার এমপিগিরি কতদিন থাকবে রে ভাই? তোমার টাকা কতদিন থাকবে? যখন মালিকের ডাক চলে আসবে, তোমার এমপির ক্ষমতাও তোমাকে রাখতে পারবে না রে ভাই, টাকাও তোমাকে রাখতে পারবে না, ঠিক না বেঠে? রাখতে পারবে নি?
পারবেনি রাখতে। যেই সন্তানের জন্য টাকা কামাও, যেই সন্তানের জন্য গাড়ি বাড়ি করতেছ, ওই সন্তান পারবে মনে হয়? পারবেনি। না না, ওই সন্তান পারবে না রে ভাই। আজকে দুজে ওই দুটো চক্ষু দুজে মুঞ্জে যায়, ওই সন্তানগুলো বলবে দ্রুত বাবাকে দাফন দেও, ঠিক না বেটে? এক সন্তান চলে যাবে রে ভাই, বাবার কাফন দাফনের ব্যবস্থা কর। আর এক সন্তান চলে যাইবে রে ভাই তোমার কবর খনন করার জন্য, ঠিক না বেটে? এই জন্য রে ভাই মনোযোগ সহকারে কথাগুলো শোনো, দিলের কান দিয়ে কথাগুলো শোনো রে ভাই। আজকে এখানে যে বসলা, আল্লাহর কবুলিত হয়েছে বিদায় বসছি, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কারণ যে যাকে মহব্বত করে তার কথাগুলো সে বারবার শুনতে চায়, ঠিক না বেটে? এলাকার কোন সন্তান যদি সকিনাকে মহব্বত করে, ওই সকিনার নামটাও তার কাছে মজাদার হয়, ঠিক না বেঠে? আওয়াজ দেখো, ঠিক না বেঠে? আজকে বর্তমান কোন সন্তানের সামনে যখন বাবার প্রশংসা করা হয়, ওই সন্তান আনন্দ বোধ করে, ঠিক না বেঠে? আওয়াজ দেয়া বলি, ঠিক না বেটে? আল্লাহ তাআলার যারা মাশুকের দল, ওই বান্দার সামনে যখন মালিকের প্রশংসা করা হয়, ওই বান্দার কাছে এমন মজাদার হয়, কেমন মজাদার হয় রে ভাই, মনে হয় যেন সারা বছর যদি মালিকের প্রশংসাগুলো শুনি আমার কোনো তৃষ্ণা তো হবে না, ঠিক না বেটে? আওয়াজ দেয়া বলি, ঠিক না বেটে? আর যারা আল্লাহর পাগল না, যারা দুনিয়ার পাগল নি ভাই, ওই বান্দাগুলো চাই দুনিয়াটা কিভাবে উন্নত করবে, ঠিক না বেটে? আওয়াজ দিয়ে বলি, ঠিক না বেটে? কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, ওরে যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, মনোযোগ সহকারে কথাগুলো শোনো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে ডাক দিয়ে জানায় দেন, ওরে দুনিয়াবাসীদের দল, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি রে বান্দা, আমি আল্লাহ তোমাকে মাউত দিলাম। ওরে বান্দা কেন দিলাম? বান্দা একমাত্র আমি আল্লাহ তোমার আমলনামা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহ 50 বছর, 60 বছর, 80 বছর হায়াত দিয়েছেন কি করার জন্য? কি করার জন্য? পরীক্ষা, আমল নামা পরীক্ষা করার জন্য। ওরে বান্দা, তোমার আমল যত সুন্দর হবে রে গোলাম, তোমার জান্নাতটাও তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর জন্য পাগল, ওই বান্দার জন্য আমার মালিকও পাগল। সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমার আল্লাহ তোমার পাগল হয়, দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো তোমার পাগল হয়ে যাবে, ঠিক না বেঠে? দুনিয়ার গাছ তরুলতা বাতাস যা দেখতেছেন সবকিছু কার সৃষ্টি? কার সৃষ্টি? আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা আল্লাহ তাআলার পাগল পারা হয়ে যায়, ওই বান্দাকে যখন মালিক পাগল করেন, ওই বান্দাকে যখন মালিক মহব্বত করেন, আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানায় দেন, ওরে দুনিয়াবাসীদের দল, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও জিব্রাইল তুমি পানিকে বলো, ও জিব্রাইল তুমি মাছকে বলো, ও জিব্রাইল তুমি মাটিকে বলে দাও, ওই বান্দা আমি আল্লাহ ওই বান্দাকে মহব্বত করি। আমি আল্লাহ যেহেতু মহব্বত করি, এই জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলোকে জানায় দাও, ওই মাখলুকাত গুলো যেন ওই বান্দাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুমি যে রাস্তাতে হেঁটে যাও, ওই রাস্তার গাছগুলো বলে এমন লোকের আগমন, আমার তা জীবনটা ধন্য হয়ে গেল, কারণ মালিক তো সৃষ্টি করলেন ওই বান্দাকে আহলান সাহলান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুমি তাকে দেখো, ওই বান্দার এত কিছু আমি আহার করতেছি, কোনদিন আমার আল্লাহ তাআলা আমাকে বাধা দিছেননি। বলছে যে তুই 3 বেলা খাইতেছস, 5 ওয়াক্ত মসজিদে আজান হচ্ছে, তুই নামাজে আসছ না, এই কথা কোনদিন বলছেনি? বলছে? কোনদিন বলে নাই। বরং আল্লাহ তাআলা দয়া মায়ার নজরে বান্দার উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কেমন দয়াময়, আমি যেই আয়াত কানে তেলাওয়াত পেশ করলাম রে ভাই, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দার উপর
অনর্থক অযথায় বালা মুসিবত দিতা জুলুম করি না। সুবহানাল্লাহ। বলতেছে আমি আল্লাহ অনর্থক অযথায় বান্দার উপর জুলুম করি না। সুবহানাল্লাহ। কি করেন? রহমত করেন। কি করেন? রহমত করেন। আল্লাহ বলেন রে গোলাম, আমি আল্লাহ অনর্থক অযথায় বালা মুসিবত দিতে চাই না, বরং আমি আল্লাহ কেমন দয়াময়। ওরে দুনিয়ার মানুষ, ভালোভাবে কথাগুলো শোনো। আল্লাহ তাআলার এক নাম রহমান, আল্লাহর এক নাম গফফার রে ভাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাকু হাসানাতাই ইউদাইফা, বরং বান্দা যখন আমি মালিককে পাগল বানায়া দাও, আমি মালিকের প্রশংসা যখন করো, আমি মালিকের ইবাদতের প্রতি যখন ধাবিত হও, আমি আল্লাহ তাআলা ওই বিনিময়গুলো একটা দেই না, দুইটা দেই না, বরং আমি আল্লাহ তোমার আমলনামায় ইহার সবগুলো দ্বিগুণ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। বলতেছে সামান্য নেক কাজ করবা, ওই নেক কাজের সব আমি যতটুক তুমি পাওয়ার যোগ্য ততটুক দিব না, বরং আমি আল্লাহ দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক নম্বর বলেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবারে ভাই। আল্লাহ তাআলা বলেন আমি অনর্থক অযথায় বান্দার উপর বালা মুসিবত দিতে চাই না, বরং আমি আল্লাহ কেমন দয়াময়। বান্দা যখন সামান্য নেক কাজ করে, আমি আল্লাহ বান্দার আমলনামায় দ্বিগুণ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, বরং আল্লাহ বলেন ওই বান্দা যেই উদ্দেশ্য নেক কাজ করতেছে, বান্দা আমি আল্লাহর জন্য আরামের ঘুম হারাম বানাইছে, বান্দা আমি আল্লাহর জন্য শ্বাসটালে সময় ব্যয় করে নাই, বরং কোরআনে মজলিসের মধ্যে সময়গুলো ব্যয় করছে, আমি আল্লাহ ওই বান্দার উপর কেমন খুশি হয়েছি। আমি আল্লাহ শুধু বান্দার আমলনামা দ্বিগুণ বাড়ানোর কাজ নয়, বরং কাল কিয়ামতের ময়দানে বান্দা যেই উদ্দেশ্য নিয়া, যেই মাকসাদ নিয়া বান্দা আমলগুলো করেছিল ভাই, ওই বান্দার পুরস্কার গুলো কেমন? ওয়া ইন তাকু হাসানাতাই ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন ওরে বান্দা আমি আল্লাহ শুধু আমলনামা দ্বিগুণ বাড়ানো কাজ শেষ নয়, বরং যেই উদ্দেশ্য নিয়ে নেক কাজ করতেছ, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই পুরস্কারটাকেও দ্বিগুণ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? কম না বেশি? কেমন বেশি রে ভাই? মনোযোগ সহকারে কথাগুলো শোনো। মায়ার নবী বলেন আল্লাহ তাআলা বান্দার উপর কেমন দয়াময়, কারণ আমার আল্লাহর একটা রহমান, আমার আল্লাহর এক নাম গফফার। মায়ার নবী বলেন বান্দার উপর আল্লাহর কেমন দয়া। কোন বান্দা যখন নেক কাজ করতে পারে নাই, নেক কাজের যখন নিয়ত করে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি কেমন খুশি হয়। বান্দা নেক কাজ করতে পারে নাই, কিন্তু বান্দা নেক কাজের নিয়ত করেছে, ওরে বান্দা ভালোভাবে শোনা, ওই নিয়ত করার কারণে আমার আল্লাহ ওই নেক কাজ করার মাধ্যমে যে সবগুলো হাসিল করতা, আমার আল্লাহ তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও যুবক ভাই মনোযোগ সহকারে কথাগুলো শোনা। বরং মায়ার নবী বলেন যখন কোনো বান্দা গুনার কাজে নিয়ত করে, বরং বান্দা গুনার কাজ করে ফেলায়, গুনার কাজ করার পর বান্দা এখনো পর্যন্ত তওবা করলো না, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলেন ও ফেরেশতাদের দল, ওই বান্দার আমলনামায় গুনাহ লিখিও না। কেন লিখবা না? বান্দার জন্য অপেক্ষা হও, অপেক্ষা হও। সুবহানাল্লাহ। ওই বান্দার দিকে তাকে দেখো, ওই বান্দাকে আমি আল্লাহ ভয় হাসিল করিয়া গুনার জন্য অনুতপ্ত হয়নি। বান্দার আমলনামায় গুনাহ লিখিও না, বান্দার জন্য অপেক্ষমান হয়ে থাকে। ফেরেশতা যখন জোহর পর্যন্ত অপেক্ষমান হয়ে থাকে রে ভাই, আল্লাহ তাআলার কাছে ফেরেশতা বলেন ও আল্লাহ এখনো পর্যন্ত বান্দা গুনার জন্য অনুতপ্ত হয়নি। আল্লাহ তাআলা বলে ও ফেরেশতাদের দল, তুমি জোহর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করো, মাগরিব
অগ্রিম পর্যন্ত বান্দা অপেক্ষা করা পায়। ফেরেশতা বলে, ও দয়ার আল্লাহ, তোমার বান্দা এখনো গুনাহ মাফ করাই নাই। এবার যখন বান্দা সন্ধ্যা সময় আল্লাহর কাছে যখন এইভাবে তওবা করে, যেমন সারাদিন গুনার কাজ করে যখন এখানে বসলাম, বসার পর মালিকের কাছে যখন জান্নাত জাহান্নামের কথাগুলো শুনিয়া চোখের পানি পালাইয়া, জাহান্নামের ভয় হাসিল করিয়া চোখের পানি পালাইয়া মালিককে যখন ডাক দিয়ে বলো, ও দয়ার মালিক, জীবনে কত গুনাহ করলাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, জবান দ্বারা কত গুনাহ করলাম রে আল্লাহ। এই হাত দিয়েছিলা তোমার ইবাদত করার জন্য, এই জবান দিয়েছিলা তোমাকে ডাকার জন্য, ঠিক না বেটে? ও আল্লাহ, তুমি এই শক্তি দিয়েছিলা দ্বীনের খেদমত করার জন্য রে আল্লাহ, কিন্তু এই হাতকে আমি অবৈধভাবে কাটাইলাম, এই জবানকে আমি অবৈধভাবে কাটাইলাম। ও আল্লাহ, এই শক্তি আমি অবৈধভাবে কাটাইলাম, কিন্তু আল্লাহ যখন তোমার কোরআনে কথাগুলো শুনলাম, বুঝতে পারলাম আমি যা করতেছি জাহান্নামের প্রতীক হয়ে যাচ্ছি। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা চোখের পানি পালাও, মায়ার নবী বলেন, ওই বান্দার একদিনের গুনাহ নয়, বরং আমার আল্লাহ কেমন দয়াময়, ওই বান্দার পিছনে সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর দয়া কম না বেশি? তাহলে শুরুতে বলছি, আল্লাহ তাআলা অযথায় অনর্থ কি দেন না, বালা মুসিবত দেন না, অর্থাৎ জুলুম করেন না, মানুষের উপরে কি করেন না, জুলুম করেন না। এখন প্রশ্ন হয়, হুজুর, তাহলে বর্তমান অভাব অনটন এই ভাইরাস টাইরাস কে দিয়েছে? ঠিক না বে ঠিক? প্রশ্ন হয়নি, আওয়াজ দেয় বলি। আওয়াজ না হলে কিন্তু বয়ান করতে মজা লাগবে না, ঠিক না বে ঠিক? কারণ এখানে যে আওয়াজটা হবে এটা কার জন্য হবে? কার জন্য হবে? ওরে ভাই, তুমি যখন মালিকের জন্য আওয়াজ দাও, এই জবান দিয়ে যখন আল্লাহু আকবার শব্দ ব্যবহার করো, এই জবান দিয়ে যখন আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করো, আল্লাহ তাআলা ফেরেশতাকে জানায়া দেন, ও ফেরেশতাদের দল, ওই হারওয়া এলাকার কুরআনি মজলিসের মাধ্যমে বান্দাগুলো আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর বরত্বগুলো প্রকাশ করতেছি। ও ফেরেশতাদের দল, ওই বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই, ওই বান্দাগুলো আমি আল্লাহর জান্নাত দেখে নাই, ওই বান্দাগুলো আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, ওই বান্দাগুলো আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর প্রশংসাগুলো করতেছি, আমি আল্লাহর বরত্বগুলো করতেছে। ও ফেরেশতাদের দল, ওই বান্দাগুলোকে জানায়া দাও, আমি আল্লাহ ওই বান্দার ইহকাল পরকাল জীবনটাকে প্রশংসিত করে দিব। আল্লাহু আকবার বলি। তাহলে প্রশংসা চলবে কার? আবার বলি কার? তাহলে বলতেছিলাম, ভাইরাস বালা মুসিবত কেন আসছে জানার প্রয়োজন আসেনি? আওয়াজ দিয়ে বলি, আজকে কিসের জন্য আসছে এটা আমি গোপন তথ্য দিয়ে দিব, শুনবেন নি? আমি কি আমার জবান থেকে দিবনি? কোরআন থেকে? কোথায় থেকে দিব? যেখান থেকে আমি তথ্য দেব, এই তথ্যটা কোথায় থেকে আসবে? আওয়াজ দিয়ে বলি, ওইখানে আওয়াজ হয় না। কোরআন জোরে বলি, কোথায় থেকে? আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন, ওরে বান্দা, তুমি চিন্তা করে দেখো, বক্তা কথা বলার মধ্যে বান্দা বুঝতে পারলা বালা মুসিবত গুলো আমি আল্লাহ অনর্থক দেই নাই। কিসের জন্য দিলাম রে গোলাম? এই মাহফিল দিয়ে তালিম নিয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ কিসের জন্য দিলাম রে গোলাম? আমি আল্লাহ জোর করে দেই নাই, বরং তুমি জোর করে বালা মুসিবত গুলো এনেছো। কিভাবে এনেছো রে গোলাম? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কাফুরআ কালামুল্লাহ বাশারা কাদিমাস্তি
قديما استهين الله أكبر আল্লাহ তাআলা জানায়া দেন জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বান্দা যখন গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ভাই যখন গুনাহ করতে করতে যখন বান্দা জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায় আল্লাহ তাআলা জানায়া দেন ওরে গোলাম আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য না রে গোলাম ঠিক না বেঠে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে হ্যাঁ যদি বানাইতো তাহলে ওই মুহাম্মদ নবীর উম্মত বানাইতো না ঠিক না বেঠে ঠিক না বেঠে যেই নবীকে আমার আল্লাহ এত সম্মান দিলেন যেই নবী অন্য নবীরা উম্মতের নবী কিন্তু আমার নবী হলেন নবীদেরও নবী সুবহানাল্লাহ তাহলে খুশি না বেজার খুশি না বেজার তাহলে আল্লাহ তাআলা কি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন নি না জান্নাতে কোথায় জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি ঠিক না বেঠে আওয়াজ হয় না এই যে বাবাদের আওয়াজ হয় না ঠিক না বেঠে আল্লাহ তাআলা জানে দেন ওরে দুনিয়ার মানুষ যখন ঠিক আছে এই যে অনেক জায়গায় এখানে খালি আছে মাশাআল্লাহ আসতেছে সবাই আগে বসে মোহাব্বত বাড়ে ঠিক না বেঠে কত আগে আসবেন তত মোহাব্বত বাড়বে ঠিক না বেঠে আওয়াজ হয় না নারে তাকবীর আওয়াজ জোরে আওয়াজ হবে নারে তাকবীর আল কোরআনের আলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কোরআনের আলো জোরে বলি ঘরে ঘরে জ্বালো জ্বালবে নি জ্বলবে না জ্বালবে জ্বলবে কি খালি বাতি দিয়ে জ্বলাইবেন নি না জবান দিয়ে কি দিয়া জবান দিয়ে কোথায় জ্বলবে ঘরে ঘরে জ্বলবে কোথায় জ্বলবে আল্লাহ তৌফিক দেন সবাই আমিন তাহলে আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা যখন গুনাহ করতে করতে যখন জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাও তখন আমি আল্লাহর দয়া হয় আমি আল্লাহর কেমন দয়া হয় আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করার জন্য ওরে বান্দা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে কিছু কিছু বালা মুসিবত দিয়ে পরীক্ষা করি কেন পরীক্ষা করে গোলাম লাআল্লাহুম ইয়ারজিউন তুমি যেন গুনাহ থেকে ফিরে আসতে পারো সুবহানাল্লাহ তাহলে যখন বান্দা গুনাহ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায় দ্বার প্রান্তে যখন চলে যায় আল্লাহ মনোযোগ সহকারে শুনে আল্লাহ কি বলেন ওরে বান্দা আমি তো চাই না আমি তো রহমান আমি তো রহিম আমি তো গফফার ওরে বান্দা আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে মায়া মমতা দিয়ে তোমাকে বানাইছি রে বান্দা আমি তো জাহান্নামে দেওয়ার জন্য না আমি তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই জান্নাতে দেওয়ার জন্য বানাইছি বিদায় এই জন্য আমি কি করি তোমাকে কিছু কিছু বালা মুসিবত দেই যে যাতে করে তুমি বুঝতে পারো আল্লাহ আমার উপর কি আছে অসন্তুষ্ট আছে কি আছে অসন্তুষ্ট আছে তাহলে আল্লাহ বালা মুসিবত দিতে যান না দেন কেন গুনার জন্য কিসের জন্য এই যে আওয়াজ হয় না কিসের জন্য আল্লাহ তাআলা বিনয়ত বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানাতেন ওরে দুনিয়ার মানুষ ওই বালা মুসিবত গুলো যে আসতেছে বিপদ আপদ গুলো আসতেছে রে গোলাম কার মাধ্যমে আসতেছে কে দিতেছে বিআইদিকুম তোমার নিজের হাতের কৃতি কর্মের ফল নাউজুবিল্লাহ নিজের হাতে কৃতি কর্মের ফল নিজে কামাচ্ছ আমি আল্লাহ তো দিতে চাই না কারণ আমি আল্লাহ তো এক নাম রহমান আমি আল্লাহর এক নাম গফফার পূর্বেই তো আমি বলছি যে আল্লাহ তাআলা বান্দা যখন নেক কাজের নিয়ত করে করতে পারে নাই তখন আল্লাহ তাআলা কি করেন নিয়ত করার কারণে সেই পরিমাণ সব দেন সুবহানাল্লাহ আর যে গুনাহ করে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা সাথে সাথে গুনাহ লেখার অনুমতি দেন না বরং বলেন অপেক্ষমান হও আমার বান্দা কি আমার কাছে তওবা করবে কিনা তওবা করবে কিনা যদি তওবা করে আমি আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে maaf করে দেব সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা বালা মুসিবত গুলো তোমার নিজের হাতে কামাইতেছ রে গোলাম ওরে বান্দা আমি আল্লাহ কেমন দয়াময় আমি আল্লাহর এক নাম রহমান আমি আল্লাহর এক নাম গফফার আমি আল্লাহ বান্দার উপর কেমন দয়া করি কেমন মায়া করি গোলাম ওয়া ইয়াফু আন কাসীর সুবহানাল্লাহ
আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বান্দার অধিকাংশ গুনাহগুলোকে maaf করে দেই সুবহানাল্লাহ। তাহলে এই বালা মুসিবত করোনা বরোনা আল্লাহ দিতেছেন না আমরা আনতেছি? জোরে বলি, আরে বাবা জোরে বলি, আনতেছি। আল্লাহ তাআলা বলেন আমি দুইটা কারণে বালা মুসিবত দিই। কয়টা কারণে? কয়টা কারণে? একটা হলো বান্দা বালা মুসিবত নিজে আনে, আরেকটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিজে আল্লাহ পক্ষ থেকে আনাটা ভালো না আল্লাহর দেওয়াটা ভালো? হ্যাঁ, আল্লাহ খুশি হয়ে দেন। কি হয়ে দেন? আওয়াজ দিয়ে বলি, কেন দেন? কেন দেন? আল্লাহ তাআলা বলেন আমি তো বান্দার আমলনামা পরীক্ষা করব। ভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষকে তার ঈমানটা চারটি মাধ্যমে পরীক্ষা করব। কয়টি মাধ্যমে? বর্তমান আমাদের ঈমানের এমন হালত, বর্তমান ঈমানের মধ্যে করোনা ভাইরাস লাগছে। কি লাগছে? কি লাগছে? করোনা ভাইরাস লাগছে। কি লাগছে? করোনা ভাইরাস লাগছে। শরীরে লাগার আগে কোথায় লাগতেছে? ঈমানের মধ্যে। কোথায়? যদি বান্দার ঈমান নষ্ট হয়ে যায়, বলেন দেখি ইবাদত করে কোনো লাভ আসেনি? একজন মুনাফিক, একজন বেদিন আর একজন মুসলমানের পার্থক্য কোথায়? শুধু ঈমান। কিসে পার্থক্য? শুধু ঈমান। ঈমান যদি নষ্ট হয় জীবনটাই বরবাদ হয়ে যাবে। ঠিক না বেঠে? তুমি আমাকে জবাই করতে পারো, কিন্তু যেই মালিকের কালিমা আমি পড়েছি, যেই রবকে আমি স্বীকার করেছি, ওই রবের নাম কখনো আমার মুখ থেকে ফিরাইতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যারা, তারা এক নাম্বার পরীক্ষা ভয়ের পরীক্ষা। কিসের পরীক্ষা? দ্বিতীয় নাম্বার পরীক্ষা ওয়াল জুই। ও বান্দা, ইমানের হালত থাকার কারণে অনেক সময় ক্ষুধার্ত থাকতে হবে, কিন্তু ক্ষুধাটাকে পরীক্ষা স্বরূপ গ্রহণ করতে হবে। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা দেখবেন ওই বান্দা কি খানার জন্য ইবাদত করে, ওই বান্দা কি ঘুমের জন্য ইবাদত করতেছে কিনা, না ওই বান্দা কি সুস্থতার জন্য ইবাদত করতেছে কিনা, ওইগুলো পরীক্ষা করার জন্য আমার আল্লাহ তাআলা অনেক বেলা তোমাকে অনাহার অবস্থা রাখবেন, ক্ষুধার্ত অবস্থায় রাখবেন। বান্দা তুমি সর্বহালতে বলো গো বা আমার আল্লাহ আমাকে যেই হালতে রাখেন, ফুটা অবস্থায় রাখো বা পেট ভর্তি অবস্থায় রাখো, কিন্তু সর্বহালতে মালিকের ইবাদত করবে। এই স্লোগান যে বান্দা দিতে পারবে, ওই বান্দার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। দ্বিতীয় পরীক্ষা ক্ষুধার্ত ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তৃতীয় পরীক্ষা, ওরে বান্দা দুনিয়ার জমিনে থাকার পর আমি আল্লাহ তাআলার জন্য অনেক কিছু তুমি বান্দা করবা। বান্দা জীবিত থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, ওই খাবারগুলো তুমি যেভাবে সংগ্রহ করবা। বান্দা দোকান দেও, বাড়ি করো, গাড়ি করো, যাই করো রে গোলাম, অনেক সময় তোমার ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে যাইবে। অনেক সময় গোলাম তোমার কৃষিকাজের মধ্যে কম হতে পারে, কিন্তু বান্দা বলবে না না, আমি আমার ব্যবসাটাকে হালাল পথে চালাইবো। যদি 10 লাখ টাকা লাভ করতে হয়, হালাল পথে আমি লাভ করব। আর যদি হারাম পথে আমাকে 20 লাখ লাভ করতে হয়, আমি 20 লাখ করব না। কারণ মালিক তো পরীক্ষা করতেছেন, মালিক তো অন্যকে বেশি দিচ্ছেন, আমাকে কম দিয়ে পরীক্ষা করতেছেন। ওই বান্দাগুলো কি টাকার পাগল না আমি আল্লাহর পাগল? ওইগুলো পরীক্ষা করার জন্য আমার আল্লাহ তাআলা ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অনেক সময় মাল সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। আর চতুর্থ নাম্বার পরীক্ষা ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বান্দা ফল ফলাশাদির মাধ্যমে পরীক্ষা করবেন। তুমি কৃষি করো, যা করে গোলাম, অনেক সময় তোমার ক্ষেতের উপর গজব হচ্ছে পারে। এই কথা যদি বলো আল্লাহ কি দেখে না, আল্লাহর কি চোখ নাই, এই কথা বলতে দেরি হইবে, তুমি কাফেরের অন্তর্ভুক্ত হতে দেরি হইবে না। কারণ আল্লাহ তাআলা সবকিছু দেখেন, আল্লাহ তাআলা সবকিছু দেখে দিতেছেন। ঠিক না বেঠে? এই কথা বলা মানে আল্লাহকে অন্ধ মনে করা। নাউজুবিল্লাহ। ঠিক না বেঠে? সে তো জানতেছে বৃষ্টি কি তোর বাপে দিতেছে বেটা,
বৃষ্টি কি তোমার বাপে দিতেছে নি, তোমার দাদা দিতেছে? তাহলে তোমার এত চুলকানি কারা? বলতেছে আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখেন এই 5টা সন্তান দিছে, কিভাবে খাওয়াইমু? এগুলো শিরকি কথা। কি কথা? শিরকি কথা। এই জন্য রে ভাই, এই পরীক্ষাগুলোর মধ্যে উত্তীর্ণ হতে হবে। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের দিকে তাকায় দেখো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, চেহারা সুন্দরের অভাব ছিল না। শয়তান আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আইয়ুব ইবাদত করে, ও আল্লাহ, আইয়ুব ইবাদত করে চেহারার জন্য, আইয়ুব নবী ইবাদত করে তুমি তাকে ধন সম্পদ দিয়েছিলা বিধায় ইবাদত করে। কিন্তু আল্লাহ বলে, ওরে শয়তান, আইয়ুব নবী সম্পদের জন্য ইবাদত করে না, আইয়ুব নবী চেহারার জন্য ইবাদত করে না, আইয়ুব নবী ইবাদত করে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। শয়তান বলে তুমি জানো না, না এই জন্যই করে, সম্পদ আছে বিদে একটু ইবাদত করে। আল্লাহ বলেন, ওরে শয়তান, তুমি দেখো এবার আমি আইয়ুব নবীকে পরীক্ষা শুরু করে দিলাম। আমরা সকলে জানি, জানা আছে না আইয়ুব নবী কেমন পরীক্ষা ছিল রে ভাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরগুলো কুষ্ঠরোগ আক্রান্ত হয়ে গেল। আইয়ুব নবীকে এলাকার মানুষ বালা পায় না, কেমন অবস্থা হয়েছিল ভাই। ঘরের বিবি পর্যন্ত বলল, এই অবস্থায় আমি তোমার ঘরে থাকতে পারবো না। সন্তানগুলো আইয়ুব নবীকে পরিত্যাগ করে দিল রে ভাই। সবাই যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা রেখে দিল, এলাকার মানুষগুলো বলে, আরে এই দুর্গন্ধকে বাইর কর, এই দুর্গন্ধকে এলাকায় রাখা যাবে না। এই কথা যখন বলল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিবি ছিল, বিবি রহিমা, সবাই জানিনি, মনে আসেনি? বিবি রহিমা বলল, ও স্বামী গো, সবাই তোমাকে পরিত্যাগ করতে পারে গো, আমি রহিমা তোমাকে পরিত্যাগ করব না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি রহিমা আইয়ুব নবীকে সঙ্গে নিয়ে এলাকার থেকে মানুষগুলো বিতাড়িত করে দিলেন। আল্লাহ তাআলার বড় পরীক্ষা ছিল। আইয়ুব নবীর টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব ছিল না। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আইয়ুব নবীর দিন যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ততই শুকর আদায় করে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। একবার যখন পোকাগুলো সমস্ত শরীরগুলোকে ফেললো রে ভাই, এই জবানের মধ্যে যখন একটা পোকা চলে আসলো, ওই পোকারে ডাক দিয়ে বলে, ও পোকা, তুমি ভালোভাবে শুনিয়া লও, সমস্ত শরীরগুলোকে ফেলো, আমার কোনো আপত্তি নাই, আমার একটা আবদার হলো, এই জবান দিয়ে আমি তুমি আর কাউকে ডাকি না, এই জবান দিয়ে আমি আমার মালিককে ডাকি, এই জবানটার মধ্যে তুমি আইসো না, এই জবানটাকে হেফাজত করো। কেন হেফাজত করব? বলতেছে আমি আমার জন্য বলতেছি না, আমি বলতেছি আমার মালিককে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি কতবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার কি করেছেন, আবার পুনরায় রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক না বেঠিক? সকলে মনে আছে না? এই জন্য বলতেছিলাম যে বান্দা অনেক সময় অভাব অনটন হবে, কিন্তু এটাকে পরীক্ষা মনে করতে হবে। কি মনে করতে হবে? পরীক্ষা। ওই প্রথম কথা, কিন্তু প্রথম থেকে দ্বিতীয় কথা চলে গেছিলাম। বলতেছিলাম যে আল্লাহ তাআলা দুইটি মাধ্যমে বালা মুসিবত দেন। একটি হলো বান্দার গুনার জন্য, দ্বিতীয় হলো আল্লাহ তাআলা দেখেন বান্দার ঈমানটা কি তাজা না দুর্বল। ঠিক না বেঠে? ওই ঈমান যাচাই করার জন্য আল্লাহ তাআলা বালা মুসিবত দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, গুনাহগুলো 3 ভাবে হাসিল করা হয়। কয় ভাবে? জোরে বলি, কয় ভাবে? 1 নাম্বার গুনার নাম ব্যক্তিগত গুনাহ। কিসের গুনাহ? জোরে বলি, কিসের গুনাহ? 1 নাম্বার গুনার নাম ব্যক্তিগত গুনাহ রে ভাই। দ্বিতীয় গুনাহটা হলো রে ভাই পারিবারিক গুনাহ। কিসের গুনাহ? জোরে বলি। আর তৃতীয় প্রকার গুনার নাম হলো সামাজিক রাষ্ট্রীয় গুনাহ। তাহলে গুনাহ মানুষ জীবনে কয় ভাবে করে? কয় ভাবে? জোরে বলি, 3 ভাবে। যেমন ব্যক্তিগত গুনাহ, আমার উপর যা ফরজ করা হয়েছে, বলেন দেখি, আমার ফরজকৃত জিনিস অন্য ভাই বোনদেরকে ভাগ করে দিলে চলবে নি? আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার উপর রোজা ফরজ করা হয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, আমি আমার বিবিকে বললাম, ও বিবি তুমি আমার নামাজটা আদায় করো, চলবে নি? এরা কে বুখা কইব না জ্ঞানী কইব? কি কইব?
বোকা হইব। তাহলে ভাই ব্যক্তিগত গুনাহটা কেমন? বান্দা তুমি অসুস্থ হয়ে গেছো রে ভাই, ও ভাই তুমি অসুস্থ হয়ে গেলা, এখন তোমাকে দেখার জন্য মানুষগুলো আসলো, বলেন দেখি অসুস্থটা কি সে বাদ করে নিতে পারবে? আওয়াজ দিয়ে বলি, আওয়াজ হয় না, কোথায় গেছেন? অসুস্থ কি বাদ করে নেওয়া সম্ভব? অসুস্থ বাদ করতে পারবে রে গোলাম? ওরে বান্দা, ওই বান্দাগুলো অসুস্থগুলো উপলব্ধি করতে পারবে, বাগাবাগি করতে পারবে না। যেই সন্তান তোমাকে তো খানা খাই না, যেই সন্তান তোমাকে তো ঘুমাই না রে গোলাম, ওই সন্তানগুলো তোমার অসুস্থগুলো উপলব্ধি করতে পারবে, বাগাবাগি করতে পারবে না, ঠিক না? আল্লাহর নবী জানায়া দেন, ওরে গোলাম তুমি যে ব্যক্তিগত গুনাহ করতেছ, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের মধ্যে প্রতিদিন আযান দিচ্ছে, আযানের আওয়াজ শোনার পরেও তুমি ওই আযানের উত্তরগুলো দিচ্ছ না, ওই আযানের আহ্বানে তুমি সাড়া দিচ্ছ না। ওরে বান্দা মনে রাখো, এগুলো ব্যক্তিগত গুনাহ। কিসের গুনাহ? ব্যক্তিগত গুনাহ। এখন একদল আছে দেখবেন হাজি হয়ে গেছে, নামাজওয়ালা হয়ে গেছে, কিন্তু তার পরিবারটা এতই খারাপ, এতই ভয়ানক, তার ছেলে সন্তানের অবস্থা দেখলে মানুষ এলাকার মধ্যে বসবাস করতে পারে, ঠিক না বেঠে? আছে না? না এরকম আছে না? বলবেন চেয়ারম্যানের বাস্তা চেয়ারম্যানের পাওয়ার দেয়া, ঠিক না বেঠে? নাই মনে হয়। এমপির বাস্তা এমপির পাওয়ার দেয়া, কার পাওয়ার দেয়া? এমপির পাওয়ার দেয়া, ঠিক না বেঠে? আছে না? এই জন্য আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ তুমি নিজেকে নেফাক মুক্ত করে দিলা রে বান্দা। ও বান্দা তোমার ব্যক্তি জীবন গুনাহ নাই। ওরে বান্দা দ্বিতীয়বার তুমি চিন্তা করে দেখো, আমার পরিবারটা কি আল্লাহওয়ালা না শয়তানের অন্তর্ভুক্ত আছে? আমার পরিবারটা কি ভালো না আমার পরিবারটা খারাপ? আমার সন্তান কি ভালো না আমার সন্তান খারাপ? আমি যে হাজি সাহেব হয়ে গেলাম, আমি যে নামাজওয়ালা হয়ে গেলাম, আমার সন্তানগুলো এমন খারাপ, সন্তানের খারাপিয়তার কারণে, সন্তানের অত্যাচারের কারণে এলাকার মধ্যে মানুষগুলো বসবাস করতে পারে না। আছে না? নাই 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 মনে হয় এলাকার মধ্যে, হ্যাঁ নাই। এই জন্য রে ভাই আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার গুনার নাম ব্যক্তিগত গুনাহ। কিসের গুনাহ? ওরে বান্দা গুনাহ মুক্ত যদি হতে চাও, ব্যক্তি জীবনটাকে পবিত্রময় করতে হবে, ব্যক্তি জীবনটাকে নেফাক মুক্ত করতে হবে, ব্যক্তি জীবনটাকে আল্লাহওয়ালা বানাইতে হবে। দ্বিতীয় বান্দা তোমার করণীয়, তুমি তোমার পরিবারটাকে আল্লাহওয়ালা বানাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, ও ইমানদারদের দল, আল্লাহ তাআলা এখানে কোনো বেঈমানকে ডাক দেন নাই, আল্লাহ তাআলা কোনো কাফেরকে বলে নাই, আল্লাহ তাআলা বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা ফাসিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন, বরং আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারদের দল, কু আনফুসাকুম, নিজেও গুনাহ থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। অর্থাৎ নিজেও গুনাহ থেকে বাঁচা, আহালদেরকেও গুনাহ থেকে কি করা? বাঁচানো। এখন হুজুর কে আহালদেরকে কি শাসন করমুনি? শাসন করমুনি এমন কিছু? হ্যাঁ, এমন কিছুকে আল্লাহ কাছে কোরআন বলতেছে, তুমি যতটুকু পারো তোমার সাধ্য অনুযায়ী, তোমার দায়িত্ববোধ থেকে তুমি তাদেরকে বাঁচাও। আজকে তো তুমি হাজির হয়ে গেলা, তোমার সন্তান তো সারা অবৈধ কাজ করে, টেকা বেঠে, তোমার বিবি তো পর পুরুষের সাথে সাক্ষাৎ করতেছে, তুমি তো এই চিন্তা করতেছো না, বলতেছো হুজুর আমি তো আমলওয়ালা হয়ে গেলাম, আমার কাছে তো আল্লাহ আমার কাছে অনেক প্রিয় হয়ে গেছে, আল্লাহ তো আমাকে অনেক কবুল করেছেন। ওরে বান্দা শুনিয়া আল্লাহ, নিজে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যাওয়া যাবে না, বরং আহালদেরকেও আল্লাহওয়ালা বানাইতে হবে। বান্দা নিজেও আল্লাহওয়ালা হয়ে গেলা, আহালদেরকেও আল্লাহওয়ালা বানাইলা। দ্বিতীয় নাম্বার কাজ হলো বান্দা, যেই সমাজের মধ্যে বসবাস
সাহস করবা, তোমার সামনে অনেক খারাপই হবে, তোমার সামনে অনেক কোন হবে, তোমার সামনে অনেক গুনার কাজ হবে, তোমার সামনে অনেক নাচ গান হবে রে বান্দা। তুমি তোমার আল্লাহর দেওয়া চক্ষু দিয়া দেখার পরও বুঝে ওইগুলোর প্রতিবাদ না করো। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা ভালোভাবে শুনিয়া নাও, নিজের আমল দিয়া, পরিবারের আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। তাহলে নিজেও পবিত্র হতে হবে, আহালদেরকেও বানায়া সমাজে। আমি তো মারামারি করবো না, কারোর সাথে মারামারি করবো নি, বরং সমাজ, হ্যাঁ মিয়া, আমি আমার নেতার কথা মানবো, আমি আমার প্রধানমন্ত্রীর কথা মানবো, আমি সবার কথা মানবো, বাধা নাই। তবে প্রধানমন্ত্রী যতদিন আল্লাহকে মানবে, রাষ্ট্রপতি যতদিন আল্লাহকে মানবে, ওই এলাকার নেতাগুলো যতদিন আল্লাহকে মানবে, ততদিন আমি প্রধানমন্ত্রীকে মানতে রাজি আছি। ঠিক না বেঠে? প্রধানমন্ত্রী কিন্তু যে আল্লাহকে না মানে গো, রাষ্ট্রপতি তো যে আল্লাহকে না মানে, সে আমাকে ভয় দেখাতে পারে, কিন্তু আমি ভয় করি না, কারণ আমার সাথে আছে আমার মালিকের দয়া। ঠিক না বেঠে? মালিক দুজি কারো সাথে থাকেন, তাহলে ওই বান্দার কোনো ভয় আসেনি? আসেনি? মনে হইতেছে আছে। আছে কোনো ভয়? কোনো ভয় নাই। এই জন্য আজকের মাহফিল থেকে তালিম নিয়ে নেই। আমরা জানতে পারলাম যে দুইটা কারণ বালা মুসিবত। কয়টা কারণে? দুইটা কারণে আল্লাহ তাআলা বালা মুসিবত দেন। একটা মাধ্যম হলো আল্লাহ তাআলা বান্দার গুনার জন্য, বান্দাকে গুনাহ থেকে ফিরে আসার জন্য ওই বালা মুসিবত গুলি দিয়ে কি করেন? সতর্ক দেন। কি করেন? সতর্ক দেন, সতর্ক দেন। আল্লাহ তো চান না জাহান্নামে যাওয়ার জন্য, চাননি? আল্লাহ চান না। আর দ্বিতীয় মাধ্যম হলো আল্লাহ তাআলা দেখেন, ওই বান্দা আমি আল্লাহর মাজলুম হয়ে গেল, ওই বান্দা আল্লাহ আমি আল্লাহর মাশুক হয়ে গেল, আমি আল্লাহ দেখতে চাই ওই বান্দার ঈমানটা কেমন। সুবহানাল্লাহ। সবাই শুনেন, সবাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক না বেঠে? গাড়ি চলে না ড্রাইভার চারা, বিমান চলে না পাইলট চারা, নৌকা চলে না বাজি চারা, কেমনে চলবে পৃথিবীটা আল্লাহ চারা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখেন, আমরা যে দুনিয়াতে এত কিছু করতেছি, যারা গুনাহ করতেছে, যারা গুনাহ করে টাকা কামায়, তাদের চাহিদা কি? কিছু শান্তি।